আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই এজে মিনি কিচেন। আজকে আমি রান্না করব মিষ্টি আলু শাক দিয়ে এবং চিংড়ি মাছ দিয়ে একটা সবজি। এই জন্য আমি কিছু মিষ্টি আলু শাক আমি নিয়ে নিলাম, কেটে নিচ্ছি। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলু আমি কিউব করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং চিংড়ি মাছ আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আমি আজকে মাটির হাঁড়িতে রান্না করব, এই জন্য একটা মাটির কড়াই নিয়ে নিলাম। তেল দিয়ে নিচ্ছি। আমি দিয়ে নিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিলাম। আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি পেঁয়াজটা যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি দিয়ে নিচ্ছি একটু জিরা ফোড়ন দিয়ে নিলাম, নেড়ে চেড়ে দিচ্ছি। আমি অনেকটা গোল্ডেন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি হলুদ, লবণ, মরিচ এবং একটু ধনিয়া গুঁড়া অ্যাড করে দিলাম, নেড়ে চেড়ে দিচ্ছি। আমি দিয়ে নিলাম একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে আমি কষিয়ে নিব। তারপর আমি অল্প একটু পানি দিব, পানি দিয়ে আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। নেড়েচেড়ে আমি একটু ঢেকে দিচ্ছি, 2 মিনিট আমি কষিয়ে নিব। কষানো হয়ে এসেছে। আমি এ পর্যায়ে চিংড়িগুলো দিয়ে নিব। চিংড়ি দিয়ে আমি নেড়েচেড়ে নিচ্ছি। একটু নেড়েচেড়ে নেওয়ার পর আমি আবার ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট। আমার চিংড়িটা কষানো হয়ে এসেছে। এ পর্যায়ে আমি কেটে রাখা আলুটা দিয়ে নিব। আলুটা দিয়ে নিচ্ছি। আমি আলুটা একটু প্রায় অর্ধেকটা সিদ্ধ করে নিব, কারণ আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। এই জন্য আমি আলুটা প্রথমে দিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 মিনিটের মতো রান্না করব। কষানো হয়ে এসেছে আমার আলুটা। আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি ধুয়ে রাখা শাকগুলো দিয়ে নিব। শাকগুলো দিয়ে নিলাম, ভালোভাবে নেড়ে চেড়ে দিব। অনেকগুলো দেখা যাচ্ছে শাক, কিন্তু দেখা যাবে কষানোর পরে অনেক কমে যাবে। আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখন আমি ঢেকে দিব। আরও কিছুক্ষণ সময় আমি কষিয়ে নিব। আমি এবার ঢাকনা তুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। কষানো হয়ে এসেছে অনেকটা আমার। আমি ভালোভাবে নেড়ে চেড়ে ঝোল দিয়ে নিব। খুব বেশি ঝোল দেওয়ার দরকার নাই, অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নিলেই হবে। আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, আর শাক তো বেশিক্ষণ ধরে সিদ্ধ করে নেওয়ার দরকার নাই। শাক কিন্তু বেশি সময় ধরে সিদ্ধ করে নিলে কালারটা নষ্ট হয়ে যায়। আমি অল্প একটু পানি অ্যাড করে নিলাম। সমানভাবে সবজিগুলো রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি আর 3 মিনিটের মতো রান্না করব। তারপর দেখি কি অবস্থা। মাশাআল্লাহ, কালারটা কিন্তু সুন্দর লাগছে আর সবজিটা আমার একদম হয়ে এসেছে। আমি চুলাটা অফ করে দিব। এখন আমি নামিয়ে নিচ্ছি। আশা করি সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।